এভাবেও ম্যাচ জেতা যায়। পেট কামিন্স, জস হ্যাজেলউড, মিচেল মার্স, ক্যামেরন গ্রিন ইনজুরিতে, মিচেল স্টার্ক ব্যক্তিগত সমস্যায় দলের বাইরে, মার্কাস স্টয়নিসের আচমকা অবসরের ঘোষণা। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার নেই গুরুত্বপূর্ণ 6 ক্রিকেটার, অথচ এই ভাঙাচোরা দল নিয়েই মাইটি অস্ট্রেলিয়ার বাজিমাত। ইংল্যান্ডের তৈরি করা রেকর্ডকে 4 ঘন্টাও টিকতে না দিয়ে ঐতিহাসিক বিজয়ের গল্পটাই তো লিখল জশ ইংলিশরা। লাহোরের দর্শকে ঠাসা স্টেডিয়ামে বেন ডাকেটের চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের সর্বোচ্চ 165 রানের ইনিংসের জন্ম দেয়া, অথচ ডাকেটকে ছাপিয়ে অস্ট্রেলিয়ার জশ ইংলিশই 120 রানের ইনিংস খেলে বনে গেলেন ম্যাচের নায়ক। যে রান উৎসবের ম্যাচ শেষে স্টিভেন স্মিথ তো মজার ছলে বলেই বসলেন, জশ ইংলিশের ইংল্যান্ডের পাসপোর্ট আছে কিনা আমি জানি না, থাকলেও সে কিন্তু কোথাও যাচ্ছে না। লাহোরের স্টেডিয়ামে শুরুতেই ব্যাট হাতে নামায় ইংল্যান্ড, 43 রানেই হারায় 2 উইকেট। আর ম্যাচের শুরুতেই অস্ট্রেলিয়া চমক। ফিল সল্টের উড়ন্ত বলকে যেভাবে অ্যালেক্স ক্যারি বাজ পাখির মতন ছো মেরে ধরলেন, তাতেই আলোড়ন পড়ে যায় ক্রিকেট বিশ্বে। কিন্তু এরপরই বেন ডাকেট আর জরুটের 158 রানের জুটি অজি কম অভিজ্ঞ বোলিং লাইন আপের নেয় পরীক্ষা। জরুট 68 রানে ফেরেন, আর বেন ডাকেট চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের সর্বোচ্চ 165 রানের ইনিংসের জন্ম দিয়েই ছাড়েন মাঠ। ইংল্যান্ডের ইনিংস গিয়ে ঠেকে 351 রানে, যা কিনা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেরই সর্বোচ্চ রেকর্ড রানের ইনিংস। লক্ষ্য যখন 352, তখন সবাই ধরে নিয়েছিল একচেটিয়া জয়ের পথেই তবে হাঁটছে ইংল্যান্ড। ওজি ইনিংসের শুরুতেই সেই ইঙ্গিত মিলল। ট্রেভিসেট ও স্টিভেন স্মিথের মতন 2 গুরুত্বপূর্ণ ক্রিকেটার 2 অঙ্কের ঘর ছোঁয়ার আগেই ডাগআউটে। তবে আত্মবিশ্বাস হারায়নি মোটেও অজিরা। ম্যাথু শট আর মার্নাস লাবুশেনের জুটি রোয়ে শোয়ে খেলে 95 রানের জুটি গড়ে দেন। এরপর জশ ইংলিশ আর ম্যাথু শটের 146 রানের গতিময় জুটি কাঁপন ধরিয়ে ছাড়ে ইংল্যান্ডের বুকে। অ্যালেক্স ক্যারি 69 রানে ফিরলেও জশ ইংলিশ 86 বলে 120 রান করে ম্যাচ জিতিয়েই ছাড়েন মাঠ। আর শেষের গ্লেন ম্যাক্সওয়েলের 15 বলে 32 রানের ইনিংস যোগ করে বারুদ। ইংলিশদের জয়ের স্বপ্নকে রীতিমতো ধুলোয় মিশিয়ে জশ ইংলিশরা ম্যাচটা জিতিয়েই দেন 5 উইকেট, সাথে 15 বল হাতে রেখেই, আর তৈরি করেন রেকর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ দলীয় স্কোরের ইংল্যান্ডের জয়ের রেকর্ডটা 4 ঘন্টারও কম সময়ের মধ্যে একান্তই নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। আইসিসির যে কোনো ওয়ানডের ইভেন্টে এটাই সর্বোচ্চ রানের সফল রান তাড়া করে জয়। অস্ট্রেলিয়ার ইতিহাসেরই দ্বিতীয় সেরা সফল রান তাড়া করে জয়ের রেকর্ড যেই ম্যাচ, ইংল্যান্ডের বিপক্ষে তো সেরাই। বল হাতে কার্যত কম অভিজ্ঞ দল হলেও ব্যাট হাতে এই অস্ট্রেলিয়া যে বেশ ভয়ঙ্কর, সেটাই আবারও প্রমাণ করল মাইটি অজিরা। ট্রেভিসেট ও স্টিভেন স্মিথের কোনো অবদান ছাড়াই এত কঠিন ম্যাচ জয়, অথচ স্মিথ বলছেন তারা বিশ্বাস হারাননি। ছেলেরা দারুণ খেলেছে, শট অসাধারণ ব্যাটিং করেছে, ট্রেভিস আর আমি ছাড়া সবাই ভালো করেছে। উইকেট কতটা ভেজা ছিল সেটা অনুশীলনে বুঝতে পেরেছিলাম, তাই যেভাবেই হোক আমরা প্রথমে বোলিংই করতাম। প্রথম ইনিংসে উইকেট ধীর ছিল, আর আমরা মনে করেছিলাম 350 রান তাড়া করা সম্ভব। একসময় মনে হচ্ছিল তারা 400 তুলে ফেলবে, কিন্তু আমরা একে অপরের স্কিলের ওপর ভরসা রেখেছিলাম। সঠিক সময়ে গতি কমিয়েছি, হার্ড লেন্থে বল করেছি, চাপ তৈরি করে শেষটা নিয়ন্ত্রণ করেছি। মার্নাসও দারুণ বোলিং করেছে এবং কয়েকটি উইকেট পেয়েছে। 2 উইকেট কিপারই দুর্দান্ত ফর্মে আছে, দুর্দান্ত ব্যাটিং করেছে, চারপাশে শট খেলেছে। আমি জানি না জোশের এখনও ইংল্যান্ডের পাসপোর্ট আছে কিনা, কিন্তু সে আর কোথাও যাচ্ছে না।